তুমি? আমি? তুই তো রম্ভাকেই ভয় পেয়ে গেলে, আমাকে দেখে নিলে তোমার কি হবে পারো? এতদিনের এটাই শেষ পরীক্ষা। এটা বিষ, ত্রিভুবনের সবচাইতে ভয়ঙ্কর বিষ। ভগবান শিব শঙ্কর এটাই কণ্ঠে ধারণ করেছিলেন সৃষ্টিকে রক্ষা করবার জন্য। তুমি যদি শিবের সত্যি ভক্ত হও তাহলে এটা গ্রহণ করো। মনের ভক্তি যদি সঠিক হয় তাহলে তুমি শক্তি পাবে, অন্যথায় তুমিও একজন সাধারণ মানুষের মতো এই বিষের শিকার হয়ে যাবে। গ্রহণ করো বৎস। এইভাবে ছলনা করলি তুই? ভালোবাসা আর যুদ্ধে সবকিছুই মেনে নেওয়া যায়। সীতা আবার ফেঁসে গেল রাবণের জালে। এবার কি করবে? ওই ডাইনি আমাদের মেয়েটাকে, আমাদের ওকে বাঁচাতেই হবে। হ্যাঁ চল। না পিসিমা, না ঠাকুমা, কেউ বাইরে আসবেন না, একদম বাইরে আসবেন না। ভেতরে যান, আর কেউ কাঁদবে না। বড় বাবু, সবাইকে নিয়ে ভিতরে যান, আমাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। সবাইকে ভিতরে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, সবাই ভিতরে এসো, ভিতরে এসো, বাইরে বিপদ হতে পারে, তাড়াতাড়ি এসো ভিতরে। আরে দুর্জন কি? তোমাকে মারবো না, কারণ আমি তো চাই যে তুমি নিজের শঙ্করের মৃত্যুটা দেখো। আর তোমার এই পরিবারের লোকজনেরা নিজেদের একমাত্র বংশ প্রদীপের জন্য যখন ছটফট করে কাঁদবে, তখন আমার কলসিটা ভরবে। শঙ্করের কোনো রকম ক্ষতি আমি তোকে করতে দেব না ডাইনি। দুর্জন, কিছু অন্তত করতে হবে, আমাদের মেয়েটাকে বাঁচা। আর চলে আয়, আরো চলে এসো। পারো, মনোবল হারাস না। হ্যাঁ আয়। পারো, তুমি পারবে, তুমি অবশ্যই পারবে। এসো, আরো জোরে টানো। আরে টানো না। আরো জোরে টানো, জোরে টানো, জোরে। তাড়াতাড়ি এসো বৌদি। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমাদের সবার? একটা কাজের মেয়ে ছিল, ওর জীবন বাঁচানোর জন্য নিজেদের জীবন হারাতে তৈরি তোমরা? না, পারো, পারো, তুমি ওদিকে কান দিও না। এসো। পারো মা, আয়। पुरुषाय विद्महे
এইবার আর কেউ বাঁচবে না। তুমি আর তোমার এই পরিবারের চিহ্ন এই পৃথিবী থেকে মিটিয়ে দেব আমি। অনেক হয়ে গেছে। না মোহিনী, তোর লড়াই তো আমার সাথে লড়াই করা, আমাকে হারা। পরিবারের কারোর কোনো ক্ষতি করিস না, ওদের ছেড়ে দে ওদের। দেখেছো রম্ভা, ওর এই যে মনটা না, এটাই ওর দুর্বলতা, যে সবসময় অন্যের জন্য ভাবে। আর আজকে এই হৃদয়ই ওর মৃত্যুর কারণ হবে। মোহিনী ছাড়ো আমাদের পারোকে। ছেড়ে দাও পারোকে, ছেড়ে দাও মোহিনী। না, কেউ কাঁদবেন না, এক ফোঁটা জলও নয়। আপনারা সবাই ভেতরে যান। না রে মা, তোকে ছেড়ে যাব না। আপনারা যান আমার দিব্যি, আপনারা যান। যান ঠাকুমা, যান। চলো চলো ভেতরে যাওয়া যান যাক। আপনারা। চলো চলো। হে ভগবান। শঙ্কর, পারো কোথায়? আমি জিজ্ঞাসা করছি, আমার পারো কোথায়? শঙ্কর, পিসিমণি, এটা শঙ্কর দাদা নয়, ও তো একজন নাগ। পারো কোথায় গেছে? তুই নাগ শঙ্কর? আমার ছেলের সাপ? মা মা, এটা কি করে হতে পারে? শঙ্কর, এসব কি হচ্ছে? বাবলি, আমি তো তোর দাদা। তুমি আমার দাদা নও। বাবলি, ভয় পাচ্ছিস কেন? আমি তোকে কিচ্ছু করব না। শঙ্কর, শঙ্কর এসব কি? আমি সবকিছু বলবো পিসি, কিন্তু এখন নয়। এখন আমায় পারোকে খুঁজতে হবে। হ্যাঁ, ঠাম্মি। সত্যি গীতা, ভোলানাথের আশীর্বাদ যে আমাদের বাড়িতে সাক্ষাৎ নাগ দেবতা জন্ম নিয়েছেন। না না না, এটা আমার শঙ্কর দাদা নয়। ওটা একটা সাপ। বলো। শান্ত শান্ত হ মা। বাবলি শান্ত হ। বাবলি, শঙ্কর তুই আমাদের চিন্তা করিস না, যা পারোকে ঘরে ফিরিয়ে আন। বাবলিকে আমি সামলাচ্ছি। বাবলি বাবলি আমি বোঝাচ্ছি তোকে। বাবলি আয়, বাবলি আয়, আমি তোকে হ্যাঁ দিদি, বোঝাচ্ছি ওকে সব। ভিতরে নিয়ে যাও। আমি যাও, হ্যাঁ বোঝাচ্ছি ওকে তোকে নিয়ে সব। যাও। চল শান্ত শান্ত হ, চুপ কর, আগে চুপ কর তুই। সব ঠিক হয়ে যাবে, তুই যা গিয়ে পারোকে নিয়ে আয়। আমার দিদিকে মারবি তুই? আমার পালোয়ান স্বামী, কি শক্তিশালী তুমি। আমার কত শক্তি সেটা তো এখন এই শঙ্কর বুঝতে পারবে। শোন, শেষবার সুযোগ দিচ্ছি তোকে।
যদি বেঁচে থাকতে চাস তাহলে বাড়ির ভেতরেই থাক, না হলে শেষবারের মতো আমি তোকে বলছি মনমোহন, বেঁচে থাকতে চাস তো সরে যা আমার রাস্তা থেকে। আমি শুধু আমার পারোকে চাই। হুমকি? তাও আমাকে? আয়। এর তো ভয় পাওয়া উচিত, হাসছে কেন? কি চলছে বলো তো মনমোহন? পালাও মনমোহন, চলো এখান থেকে। ঠিকই বলেছে, পালিয়ে যা, না হলে দুজনেই মরে যাবি তোরা। চলো। না, আমি আমার দিদির সঙ্গ ছাড়বো না। একে তো আমি যে করেই হোক মারবো। ডাইনি, তুই চাইলে সবকিছু করতে পারিস, কিন্তু তুই চোখের জলও পাবি না আর আমার নাগমণিও পাবি না। পাবো, নাগমণিও পাবো আর চোখের জলও পাবো, যখন এই পুরো পরিবার কাঁদবে নিজেদের বংশ প্রদীপকে মরে যেতে দেখে। মোহিনী, বারোটা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি। যেই যেই এই সূচটা ওপর দিকে উঠবে, এই দড়িটা ততটাই তোমাকে জোরে চেপে ধরবে। রম্ভা, মনমোহন, 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 তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। চোখ খোলো মনমোহন, মনমোহন ওঠো, মনমোহন ওঠো না তুমি। যদি আমার স্বামীর কোনো ক্ষতি হয়, বিষ তোমাদের ছেলে ঢেলেছে, তাহলে বিষ তুলতেও তোমাদের ছেলেই পারবে। বাঁচিয়ে তোলো আমার স্বামীকে। তোর স্বামীর আমার নাতির সঙ্গে লড়াই করার আগে ভাবা উচিত ছিল। আর হ্যাঁ, আমাদের কাছে কোনো উপায় নেই। মরবে, তোমরা সবকটা একসাথে মরবে। দিদির একমাত্র ভাইও তোমাদের মধ্যে কাউকে ছাড়বে না। দিদি, নিজেদের প্রাণের ভিক্ষে চাইতে হবে তোমাদের। সাধারণ মানুষ, তোর এত বড় সাহস! চুপ! আপনজনকে হারানোর কষ্ট কি হয় সেটা বুঝলি তো? বুঝতে পারছিস যে আমাদের ওপর দিয়ে কি কি গেছে? এই সব তোদের পাপ কর্মের ফল। আমাদের শঙ্কর কিচ্ছু করেনি, ও তো শুধু উপরওয়ালার ইচ্ছে পূরণ করেছে। আরে মূর্খ, যদি সময় থাকতে থাকতে ওই ডাইনির সঙ্গ ছাড়তিস তাহলে আজ তোর স্বামী বেঁচে থাকতো। স্বয়ং মহাদেব। তুই খুব মুখ চলে না তোর?
ছাড়বো না আমি তোকে। অন্যায় করেছিস তোরা আমার স্বামীর সাথে, তোরা সবাই অন্যায় করেছিস। ছাড়বো না আমি তোদের মধ্যে কাউকে। এই তুমি চুপ করো তো, এমন ভাবে কথা বলছো যেন নিজেরা কোনো দোষী করনি। আমি তো বলবো মনমোহনের সাথে সাথে ওকে মেরে ফেললেও ভালো হবে। যেতে দাও সীমা, বেচারি কষ্টে আছে। মনমোহনকে সুস্থ করা যাবে রম্ভা। তাহলে করো, কিছু একটা করো, বাঁচিয়ে তোলো ওকে। কিন্তু তার জীবনের পরিবর্তে পারোর খবর চাই। বলো কোথায় আছে পারো। তোর স্বামী আমার ভাইকে মারার চেষ্টা করেছে, মোহিনীর ভাইকে মারার চেষ্টা করেছে। এবার তোর স্বামী মরবে, তোর চোখের সামনে মারবো আমি ওকে, দেখতে থাক। আমি আসছি। মোহিনী, আমার মিষ্টি নাগ, খুব দুঃখের বিষয় যে তোমার ভালোবাসা আর এই পৃথিবীতে নেই। আমার ভালোবাসা মুছে দিবি এতটা ক্ষমতা তোর এখনো হয়নি মোহিনী। পারো কোথায় আছে বল এখন। এত ভরসা নিজের ভালোবাসার উপর? তাহলে চলো, ঠিক আছে, তোমাকে একটা সুযোগ দিচ্ছি, এসে নিজের ভালোবাসাকে বাঁচিয়ে নাও। কিন্তু তোমাকে একা আসতে হবে ওকে বাঁচানোর জন্য। মেনে নিলাম আমি। শঙ্কর, পারো। শঙ্কর এখানে এলে মোহিনী ওকে মেরে ফেলবে। পারো, আরে পারো, ওই তো পারো। মা, পারো। এই সময় কারোর জন্য আটকে থাকে না শঙ্কর, তাড়াতাড়ি করো, দেরি না হয়ে যায়। ওই ডাইনি কখনো শুধরবে না। কি হলো? কি করে বাঁচাবি পারোকে? কি করে বাঁচাবি বল না। আমি বাঁচিয়ে আনবো ঠাম্মি, তোমরা এত চিন্তা করো না। আমি পারোকে ফিরিয়ে আনবই। শঙ্কর, ওখানে অনেক বিপদ থাকবে। ও তোকে একা ডেকেছে, ও নিশ্চয়ই কোনো না কোনো জাল বিছিয়েছে। আর আজকেও নিজের তৈরি ফাঁদেই পড়বে বেশি। আজকে এই গল্পটার শেষ দিন। পারো সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে, আর মোহিনী, ওকে আমি কিছুতেই ছাড়বো না। খুব ভালো বাবা, খুব ভালো। পারো, ভালো হয়েছে সময়ের মধ্যে চলে এসেছো। এবার দুজনকে একসাথে মারবো। ছাড়বো না আমি তোকে। চিন্তা করো না, তুমি পারো, কিচ্ছু হবে না তোমার।
ভাগ হয়ে গেছে আমার শঙ্কর। এইবার আর তোকে ছাড়া যাবে না ডাইনি। তোর গল্প এখানেই শেষ।